তো বন্ধুরা, সকাল সকাল আমার ঘরে এত কেন লোক এতটা, তোমরা সবটাই জানতে পারবে। ভিডিওটা প্লিজ পুরোটা দেখবে, তো দেখবে জানতে পারবে। তো দেখো, আমি এখানে বসে বসে ভিডিও করছি। কিসের জন্য করছি দাঁড়াও বলছি। আফটারনুন বন্ধুরা, এখন বাজে 1টা বাজার 5 মিনিট বাকি। আর আজকে এতটা লেট থেকে আমি আসলাম কারণ কালকের ভিডিও এখনো আপলোড দিইনি, কারণ এডিটও করিনি। কালকে রাত্রির থেকে ওয়াইফাই প্রবলেম দেখা দিয়েছিল, তো এখন এসে ওরা ঠিক করে দিয়ে গেল। আর আমার একটু করতে এডিট, আজকে ভিডিও সাজাতে বিকেল হয়ে যাবে, প্রবলেম হবে। কিন্তু কালকের ভিডিও আমার পুরো রেডি করিনি। কী করবো, রেডি করলে যাও, তাও মোবাইলে যেটা নেট আছে ওটা দিয়ে শুরু করে, তার মধ্যে এডিট করা ইয়ে করে আমি ভাবলাম দূর। আর সকাল থেকেই দেখো গুটুন চিৎকার করছে, আর কিছু কাজবাজ হয়নি আজকে। কি বলবো, ওদের অপেক্ষা করতে করতে, কারণ যেহেতু যদি ঘর মুছে ফেলি বাইরের মানুষ এসে ঢুকবে ঘরে। আধা ঘর মুছলাম, ওরা এসে আবার ঘর মুছতে হবে। এখন পুজো দিব, আজকে কিছু করিনি, রান্নাবান্নাও কিছু হয়নি। তো আর মেয়ে আছে, শর্টকাট কিছু খেয়ে নেবো। গুটুনো ওকে ওই ঘরে রেখেছি, কারণ ওরা এসছে, ওরা স্বাভাবিক ও ভয় পায় না। আমার এনজিও অত ট্রাভেলও করে, কিন্তু ওই একটু। তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি, নো স্কিপ করে ব্লগটা দেখো, আবার আসছি। তো বন্ধুরা, স্নানুন আমার কমপ্লিট। এখন বাজে 2টো বাজার 20 মিনিট বাকি। এখন ভাত বসাবো, আর ভাতে দেবো তোমাদের কি বলে এটাকে, আলু সিদ্ধ দেবো আর ডিম সিদ্ধ দেবো, কারণ লেট হয়ে গেছে। আর একজনও খিদে লেগে গেছে, যেন মেয়েও করছে, কারণ স্বাভাবিক একটু লিও করে খাওয়া হয়েছিল, সকালে খেয়েছে। আর আজকে মানে কাপড় চোপড় কিছু ধোয়া হয়নি, কারণ কাপড় চোপড় কিছু ধোয়া হয়নি। ওদের মানে অপেক্ষা করতে দেবে, কেউ মানে কোনো মানুষ যদি কাজে আসে, একটু স্বাভাবিক ওকে মানে ইয়েতে করতে হয়, একটু সামনে ওদের সাথে থাকতে হয়, তার জন্য আসবে। আর কাজে এগুলো তো কাজে বেশি টাইম লাগে না, জাস্ট ধরো বেশি না, ধরো 15-20 মিনিট বা আধ ঘন্টাই লাগে, কিন্তু তবুও থাকতে হয় ওদের সাথে। ভাতটা চাপিয়ে নিই, হলো ঠাকুরের বাসন মাজার, এদিকে থাকুক, শুকিয়ে যাবে। বাবারে বাবা। আর এই কাঠগুলো বলছি ফেলে দেবো নাকি, ওগুলো লাগবে, তার জন্য কালকে অনেকটা ফেলেছিলাম জিনিস। ওয়েদারটা কিন্তু ভালো ছিল, কাপড় উপর দিলে ভালো হতো, কিন্তু আমি একটা কাপড়ে ধুয়ে দেবো। আমার রশি এরকম খালি খুব কম পাওয়া যায়, কিন্তু আজকে খালি পাওয়া যাচ্ছে, কারণ ধুইনি বলে। তো যেগুলো চান করে দিয়েছি এগুলো মেরে দিই। আমার না আজকাল না মানে কি বলবো, মানে যেমন বসে থাকতে একটা ভালো লাগে না, মানে কেন জানি না, কিন্তু তবে শরীরটা কোনো সময় দেয় না বলে আমি বসে থাকি। মানে আগে একটা ছিল, আমি বসে বসে থাকতাম, এখন মানে আমি মনে করি যেমন ওইটা করি, মানে ওরকম করে করে আর কি কাজগুলো সারতে মনে করি ভালো। সো আমি দেখো ঘরদোর কিন্তু কোনো ঝাড়া হয়নি এখন পর্যন্ত, যেহেতু সংক্রান্তি চলে এসছে এবারে শনিবারে। তো ঘরদোর তো আমাদের অলমোস্ট ঝাড়াই থাকে, সবারই ঝাড়া থাকে। মানে আমার তো দেখো ছোটো ঘর, এত বড় ঘরও না, প্লাস আমার সবসময় আমি ঝেড়েও থাকি। আর বেশিরভাগ না আমার মাকড়সার জালটাগুলো অমিতি আর কি মানে ঝাড়ে। ওর একটা যদি মাকড়সার জাল দেখে ফেলে, ওর মানে আছে না, কেউ কেউ মাথাটা গরম হয়ে যায় বলে, যখন দেখে তখনই ঝেড়ে ফেলে, তো কোনো প্রবলেম নেই। আর ওই বেড কাভার উবার তো ওই প্রত্যেক দিন বেড কাভার কি চৈত্র সংক্রান্তিতে ধোয়া হয়নি বলো তো, 1 সপ্তাহ কি 3-4 দিনে বেশি একটা বেড কাভার ইউজ করা যায় না বেডে। আর বালিশের কাভার বলো আর বেড কাভার বলো, আমার তো হয়ই না সত্যি। কীরকম লাগে শুতেও, কীরকম লাগে, গা গিরি করে এটার মধ্যে। সো ওইটাই চৈত্র সংক্রান্তি। আর ভাবছি রান্নাঘরে জানালাটা পরিষ্কার করবো। কীভাবে করবো বলো তো, এখানে আবার বাসনের স্ট্যান্ড লাগানো, এটাও হবে না, বাইরে থেকে যতটুকু পারি মুছবো। তো তোমরা তো অনেকে বোধহয় সবাই বোধহয় পরিষ্কার করে নিয়ে ঈদ মানে কি বলে 1 মাস মানে রেখে, রমজান মাস ছিল, রোজা রেখে আজকে ওদের মানে শেষ ঈদ। তো ঈদের অনেক অনেক শুভেচ্ছা যারা যারা আমার ভিউয়ার্সরা আছো, কী বলে সাবস্ক্রাইবাররা থাকতেও পারো কেউ, তাদের জন্য ঈদের অনেক শুভেচ্ছা। আর মামামের আজকে স্কুল বন্ধ, কালকে এক্সাম আছে, কিন্তু দেখো পড়ছে না, মোবাইল টিভি দেখছে। আর ওয়াইফাই খারাপের জন্য দুপুর থেকে মাথা খেয়ে নিচ্ছে, এখন যাও দেখতে পাচ্ছে। আর দুদিনকেও আজকে তা ভাত দেওয়া হয়নি বলে মেয়ে করছে, 12টার সময় তো আমি ভাত দিই, তো ভাত দেওয়া হয়নি তার জন্য। এখন আলু সিদ্ধ ঘি নিয়ে নিয়েছি আলুর উপরে, আর এই যে ডিম সিদ্ধ দুটো দিয়ে আমরা ভাত খেয়ে নেবো। তোমার সাথে দেখা হচ্ছে অল্প পরে, কারণ অল্প পরে দোকান যাবো, খেয়ে উঠে তারপরে দোকান যাবো, কারণ আমাদেরকে টাকা দেওয়া হয়েছে আমরা খাবো বলে। খাওয়া শেষ, টাকাটা বের করে দিই। কিছু কিনে
এনে দেবো, আর আমি আমাকেও দিয়েছে, কিন্তু আমি দেখি। আর দাঁড়িয়ে সর, ওদিকে সর, ওদিকে সর। মাশমেলন এটা কত নিল বলো? 20। এখন থেকে শিখতে হয় কত নিল কত না। আর এই যে একটা ইয়ে নিয়ে সাবান নিয়ে আসলাম, সাবানটা ফুরিয়ে গেছে, তার জন্য একটা নিয়ে এসেছি। মানে ঘুমাবো না, না ঘুমিয়ে মানে হাফ এডিট করে রেখেছি। মামা ডোর ক্লোজ করো না। হাফ এডিট করে রাখলাম, হাফ আবার এডিট করব, কারণ ইয়ে করা হয়নি, কি বলে এটাকে, ভয়েস দেওয়া হয়নি, প্লাস মিউজিক অ্যাড করা হয়নি, তার জন্য। আর আমার নিজের জন্য আমি কিছু নিয়ে আসলাম না, কারণ দরকার ছিল না এর জন্য। আর এনজুকেও কিছু দিইনি, ওর মানে এগুলো খেয়ে না ওর পেটে উঠে ব্যথা করে, তার জন্য ওই জন্য কিছু নেওয়া আসলাম। আমার শুধু মাসমুলা দামি সাবান, একটা সাবান নিয়ে আসছি, সাবান ফুরিয়ে গেছে, ও বড়োটা নিয়ে আসবে, এখন ছোটোটা নিয়ে এসেছি আমি 10 টাকিটা। আরে নো রাখো না। বন্ধুরা এখন বাজে 6টা, পুরো 6টা বেজে গেছে, সন্ধ্যাবাতি দিয়ে দিয়েছি। আর কি বলে তাড়াতাড়ি সন্ধ্যা দিয়েছি আজকে, কারণ ওইও গেছে সন্ধ্যা। আমার অন্যদিন মানে শুলে উঠলে না, বিছানায় উঠলে একটু লেট হয়ে যায়। আর এদিকে আলো দেখছো ওইখানে ফুটবল গ্রাউন্ডের আলো। তো চা বসিয়ে দিয়েছি আমার জন্য, আর মামামকেও দুধ দিয়ে দিয়েছি, চা পাতার কুটোটা নিয়ে নিই। আর ও আস্তে আস্তে অনেকটাই ইয়ে হয়ে যাবে, কি বলে লেট হয়ে যায়। আর ও স্নান করে খেতে খেতে কি লাইট দিস, স্নান করে তারপরে দিকে পুজো উজো করে মানে চা খেতে খেতে অনেকটাই দেরি, তো তার জন্য ভাবলাম যে না দিয়ে দিই, কারণ মেয়ে আমার দুপুরে শোয়নি, যেহেতু সকালে অনেকটাই ঘুমতো, দুপুরে যখন শোয়নি রাতে তাড়াতাড়ি ভাত দিয়ে দেওয়াটা বেটার। আর এত সময় শুয়েছিলাম না, খুব ব্যাক পেইন করছে, কি বলবো বলো। যে ঘর মোছাটা বসে বসে মোছা হচ্ছে, আর একটা ডান্ডা মানে বলছি যে ডান্ডা, একটা ঘর মুছে ডান্ডা এনে দাও, ডান্ডা এনে দাও, ডান্ডা দিচ্ছে না, মানে দিচ্ছে না কেন জানো তো বন্ধুরা, বসে ঘর মুছলে ঘর পরিষ্কার হয়, আর ডান্ডা দিয়ে ঘর মুছলে মানে ঘরটা পরিষ্কার হয় না। বুঝলেন না, আমি যা বলি তাই বলি, আমার ওই পিছে এক কথা সামনে এক কথা নাই, বড় হলে কি হলো। সত্যি আমি পারি না এরকম মানে বসে, আমার মানে সত্যি কথা বলতে কি খুব বেশি মানে যারা যারা সি সেকশনে ডেলিভারি হয়েছে তারা ওরা বুঝবে কোমরের যন্ত্রণা কি দিছি, তো বিস্কুট জিব্বা দিয়ে দিচ্ছি, কোটাটা খাই না, ওরা বুঝবে খুব কোমরের যন্ত্রণা, মানে কি বলবো। আমার দুদিনও বিছানা থেকে উঠতে পারছিলাম না, ওই একদিন ও রাতে রান্না করেছে, তারপরে মানে কি বলবো বসে কিছু কাজ করা আমার জন্য মানে একটা অনেক বড় একটা ব্যাপার। আমার বাবার বাড়িতে যখন পুজো দেখেছিলে তোমার আমার ব্লগে, পরের দিন আমি পুরো অসুস্থ ছিলাম, মানে কি বলবো পুরোটাই অসুস্থ ছিলাম। তো বসে আমি কিছু করতে পারি না, আমি যদি পুজো যদি তাও আমি টুল নিয়ে দিই, টুল বা উঠি বসি, আর ওই রুমটাতে আমরা উঁচু করতে মানে পুরো দাঁড়াতে আমরা পারি না, তার জন্য ওই রুমটার মধ্যে গেলে আমার আরও বেশি কোমরে ব্যথা করে। তো এই সময় আমার এই বেডের এই অবস্থা, কারণ ইনি আছেন হবে, এই দিকে তাকিয়ে লাভ নেই। আর ইনি একটু মার খেয়েছে বলে চুপটি করে বসে আছে, কারণ ওকে ইয়ে দেওয়া হয়নি, মানে দুধ দেবো বলছিল, আমি সন্ধ্যাবাতি দেবো না ওকে দুধ দেবো বলো বন্ধুরা, মানে এরকম করে তো ওকে দিয়ে দিয়েছে। বোধহয় একটু মাথাটা গরম আছে বলে এখনও কিছু বলছে না, খাবে না, মাথা গরম হয়ে গেছে না। তো আমি চাটা খেয়ে নিই, খেয়ে আবার আমাকে আবার দিয়ে দিতে হবে, পাঁচালি পড়তে হবে, কারণ আজকে বৃহস্পতিবার, আর নাহলে রান্না বান্না করতে লেট হবে। কালকে আবার মেয়ের আবার ম্যাথসের এক্সাম, ক্লাস টেস্ট আর কি, ওই একই এক্সাম হলো। তো চা হয়ে গেছে, অলরেডি ফুটে গেছে, চাটা নামিয়ে নিই। বাজার লেগে গেছে, জায়গা নেই, এটা না এতটা ছোটো দিয়েছে, আর এই খুঁটিটার জন্য আমার এই জায়গাটা ছোটো, কী করবো। চিনিও ফুরিয়ে গেছে, বলতে হবে চিনি আনার জন্য। চাটা ফুটে গেছে, এই যে এঞ্জু এঞ্জু মাথা গরম, এই ঘরে মানে কাউকে কিছু বলাই যায় না। এইদিকে আমার মেয়েটা ঠিক আছে, তো ওরা দুজনকে, অমিতকে এঞ্জুকে কিছু বলা যাবে না, ওদের মাথা পুরো গরম থাকে। এঞ্জু
দেখো এত সময় মেউ মেউ করে, কিন্তু আজকে সাউন্ড নেই। দিয়েছি যে একটা ডান্ডার বাড়ি, ঠান্ডা হয়ে বসে আছে। ধরনি কোথায়? চার পালা শেষ। চা তো আর কেউ খাবেও না। আমি যদি 8টা দিকে পারি আরেক কাপ খাবো, আর নাহলে এটার পালা খতম। ধুয়ে মুছে নেব পরে। এখান থেকে একটা পরোটা নেব, এটা থাকুক। ও যদি খায় খাবে, আর নাহলে থাকবে। মেয়ে তো এখন খাবে অন্য, কারণ যেহেতু সকালের পরোটা। এঞ্জু ওরে, রান্নাটা অনেকক্ষণ হয়েছে, বসিয়েছি। ডাল সিটি হয়ে গেছে, এখনো ভাত বসাইনি। আর ঘরের মাছ সাথে দিদার সাথে কথা বলতে বলে ঘুম চলে গেল, বুঝতেই পারিনি। আর দেখো মাছ নিয়ে এসছে, এটা পাঙাশ মাছ। জানি না তোমরা কেউ চিনো নাকি, পাঙাশ মাছ। তো ওইটাকে বানাবো। আর এই মাছটা না মানে কি বলে এটাকে, পেঁয়াজ রসুন আদা মানে পুরো মাংসের মতো বানাতে হয়। আমি আলু দেবো, আলু না দিলে তো কি দিয়ে খাবে। সব মশলা করে নিয়েছি, আর নামাবার সময় একটু গরম মশলা দিয়ে দেবো। তোমার কাছে শেয়ার করবো রেসিপিটা। করবো সরষার তেল দিয়ে, অল্প দিয়ে দিয়েছি, একটু দিতে হবে। ক্যামেরা বলেছি আর তোমাদেরকে শেয়ার করবো, আর মোবাইল অন করতেই ভুলে গেছি। সরষার তেল দিয়ে করব। এই যে সরষার তেল। তো এই যে গোটা দারচিনি আর এলাচ, ওগুলো সোমবাসে দেবো। বাবা দারচিনিটা ফাটিয়ে দিলে, বাবা ফাটবে তো। এখন দেব কুচানো পেঁয়াজ সোমবাসে। এখন দিয়ে দেব পেঁয়াজগুলো, মানে অল্প অল্প লাল তো হয়, তোমরা দেখছোই। এখন এই যে তো এই যে মশলা তো অনেকটা লাল হয়ে গেছে, হয়েও গেছে ভাজা। এই যে গরম জলে মশলাটাকে গুলে নিয়েছি, দিয়ে দেবো। আর লঙ্কা গুঁড়াটা দিয়েছি একটু কমিয়ে দিয়েছি, যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি অনেকটা। এখানে বেশি ঝাল হলে আমার খাওয়া যাবে না। আর এই যে গরম জল বসিয়েছি এদিকে সাইডে, বাটিটা ধুয়ে দেবো। কারণ গরম জল দিলে তরকারির টেস্ট হয়। সবসময় তো দিতে পারি না, কিন্তু কোনো কোনো তরকারিতে দেওয়ার চেষ্টা করি। ভুলিও যাই, মনেও থাকে না। নুন দিয়ে দিচ্ছি। আজকাল না আমার হাতে সব তরকারি জানো তো বন্ধুরা নুন কম হয়, জানি না কেন। চিনি দিয়ে দেবো, এই যে চিনি দিয়ে দেবো। এখানে জলটা আমার হয়ে গেছে, বন্ধ করে দেবো। আর এই যে আলু ফ্রাই করে রেখেছি, আর এই যে মাছ। তো এখন আলুগুলো ঢেলে দেবো, দিয়ে একটু ভালো করে কষাবো আলুর মধ্যে মশলাটাকে। এগুলো হলো গুটুনের 2 পিস, আর এগুলো আমাদের। তো মাছগুলো যখনই না যে কোনো মশলার সাথে মাছগুলো কষানো হলে মাছের টেস্টই আলাদা হয়। আস্তে আস্তে কষাতে হবে, না কিন্তু সব ভেঙে যায়। দাঁড়া, আমি এখানে কালারটা এরকম হয়েছে, আর কালকের জন্য মানে করে আলাদা করে রেখেছি, তার জন্য এত অল্প হয়ে আছে। আর এখানে হলো আলু কোয়াশের ভাজা একটু করলাম, আর এখানে ডাল। তো মামামকে খাইয়ে দিয়েছি, গুটুন খেয়ে নিয়েছে। আর কি বলে এটাকে, এখন ইয়ে করবো, কি বলে এটাকে, দুর্বা ও আসলে খাবো। ওখানে আসেনি, এখন বাজে 10:45 হয়ে গেছে, 11টা বাজবে। তো যাও মুখটা কুলকুল করে আসো, যাও কুলকুল করো। কুলকুল করতে হয়, নাহলে খারাপ। এখন ওকে নিয়ে শোবো, শুয়ে। আর ও যদি আসে তোমাদের সাথে ও আসার পরে শেয়ার করবো, আর নাহলে শুয়ে পড়বো। কারণ এত টাইম দাঁড়িয়ে রান্না করার পরে আমার আর লাগছে না, বিছানা যাওয়াটাই বেটার। আর একটু ঘরটা ঝাড় দেবো, কারণ ঘরটার মধ্যে সব কাগজ কুগজ সব ফেলানো।